এ দিয়ে সংসার ভালো হবে না। কি হলে সংসার ভালো হবে? এভাবে বলতে হবে, শোনেন, আমি কালের পাড়া গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আমি আপনার দুই পায়ের নিচে আপনার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না। কাপড় মোটা হলেও বলবো না, কাপড় চিকন হলেও বলবো না, কোনো সময় আপত্তি করিব না। যেভাবে আদেশ করবেন সেভাবে পালন করব। যাহাই বলিবেন তাহাই করিব, যদি পাপ না হয়। যাহাই বলিবেন তাহাই করিব, যদি পাপ না হয়। এইভাবে যদি আপনার স্ত্রী প্রস্তুত থাকে, তখন আপনি দেখবেন যে হ্যাঁ, আল্লাহ ঠিকই বলেছেন যে স্ত্রী হলো তোমার শান্তির বস্তু, তৃপ্তির বস্তু, মিঠা বস্তু। এত আদরের বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। আদর করতে হয়, ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়, বাইরে যেতে দিতে হয় না। ওর একটা হক আছে। বলছিলাম, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবিত মেয়ে যাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাদেরকে বিচারের মাঠে বলা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। বিচারের মাঠে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তো মেয়ে কি জবাব দিবে? এই ছেলে, যারা দায়িত্ব পালন করছে, যে নাগালের বাহিরে ওরা কথা বলছে, জোরে কথা বলছে, ওর তো বিবেচনা নাই যে আমি যে এত জোরে কথা বলছি ভিতরের মানুষ শুনতে পাচ্ছে। তোমাদের দেখতে হবে। তোমরা যারা এই গ্রামের ছেলে, আজকে বক্তব্য শুনিও না। পরিবেশ কন্ট্রোল করবে ভিতরে ও বাহিরে। কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, দোকানপাটে কেউ গল্প করতে পাবে না। দোকানপাটে যদি এখন কেউ গল্প করে, এটা তোমাদের অযোগ্যতা। যদিও আমি এই মানুষকে ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে কথা বলছি, আপনি দোকানে গল্প করছেন, মানে আপনি কি মনে করেন? আপনি কয় টাকার মালিক? আপনার কাছে কি বিদ্যা আছে? কেন আপনি গল্প করবেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়িতে এসেছি, আপনি সামনে এসে ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন। আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি তো নির্বাচনে আসিনি যে আপনি মুখটা ব্যাখ্যা করে ওখানে গিয়ে বসে থাকবেন। আমি তো নির্বাচন করতে আসিনি। আপনি কোন শরমে দোকানে বসে আছেন? আপনি কোন লজ্জায় বসে আছেন? আপনার একটু ইতস্তবোধ হয় না? আর একটা আপনার মানবতা আসে না? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনার একটু বোধোদয় নেই? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগারের মতো, বালহম আজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তোমরা ছেলেরা শক্ত হাতে দমন করো পরিবেশ। বাইরে কেউ চলাচল করতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, জাহেলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। দেখেন হাদিস, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত ওয়াদাল বানাত। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। চিরদিনের জন্য মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। চিরদিনের জন্য কৃপণতা হারাম। বুখারী মুসলিমের একটা হাদিসে 3টে জিনিস হারাম ঘোষণা করা আছে। তার 1 নাম্বারটা হলো বাপ মায়ের অবাধ্য হওয়া যাবে না। এই কথাটা একটু বলি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1,
আকুন বাপ মাকে মানে না যে, 2 কাম্মার জুয়া খেলে যে, 3 মান্নান খোটা দেয় যে, 4 মদমেনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4টে আমার আঙ্গুলের দিকে দেখেন তো, 1 মনে থাকবে না মনে হয়, বাপ মাকে মানে না যে, এটা মনে থাকবে। 2 জুয়া খেলে যে, 3 খোটা দেয় যে, 4 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। মনে থাকবে না তো বাপ মাকে মানে না যে। আর একটা বাক্য, একজন এসে বলছে আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমার বাপ মার আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার বাপ মার কি করবে মানে কি বলো তুমি? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। কি করবে মানে